মুহাম্মদকে ডাক দেই নাই। রাসূল যখন সিজদায় পড়ে থাকবে আমরা গিয়ে বলবো, রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আজকে সেই উম্মত বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আপনি মাথা মোবারক তুলেন না কেন? আমার রাসূলের হাকিকত কেউ বুঝে না। রাসূল কই, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। শুনো, রাসূল সিজদায় পড়ে থাকবেন শেষ পর্যন্ত। রাসূল উম্মতের কথায় যখন মাথা মোবারক তুলে না, তখন আল্লাহ তো কয়, বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এ বন্ধু, আপনার দিতে 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 এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপর আমি হাসরের মাঠ কেন সাজাইছি? একমাত্র আপনার শান আমার কাছে কত মহান এটা প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, একবার ডাক দিব, ইয়া মুহাম্মদ। কিতাবের নাম বুখারী শরীফ। এই মৌলভী, এই ওয়াহাবি, কিতাব নিয়ে সামনে আয়, সামনে বসো। সিন্নি খাইলে কার দ্বারা? সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা সিল্লা না। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা। হে বন্ধু, আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, ওয়াসফা তুশাফা, আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি তাই কবুল করব। সকল মানুষ ওখানে দৌড় দিয়ে চলে যাবে, যেই ময়দানে সকল নবী নফসি নফসি বলে কাঁদেন, ওখানে গিয়ে দেখবেন আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কেন সুন্নিরা নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন আল্লাহ কিফি সাহেব নবী নবী করে? কেন নবীউল্লাহ আলী নবী নবী করে? কেন মীর সাহেব নবী নবী করে? একটাই কারণ, এই পৃথিবীর কোনো বান্ধব কাজে আসবে না, একমাত্র আমার নবী হাসরের ময়দানে আমাদের উকিল হয়ে হাকিমের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবে। তুমি হতে পারো এসেছে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা বাইরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি বলেছি কে কোন দিন কিভাবে মারা যাবে কেউ জানে না, জবান খুলে বলো জানে কে? এ যুবকের দল, এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এই যে 2020 সাল আমার জন্য খুব ট্র্যাজেডি একটি বছর।
কারণ এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমার আব্বাকে আমি হারাইছি। এর চাইতে বড় ডকুমেন্টস আর হতে পারে না। আমার মতন অনেকে এমন ভাবে মা হারাইলো, বাবা হারাইলো। কাহারো বাবা হারাইছে, মা হারাইছে, বছরের পর বছর হয়ে গেল। জীবনে কত মানুষের চেহারা দেখি, কিন্তু বাবার মতো লাগে না। আমি মনে করি আমার যেমন লাগে না আরেক ভাইয়েরও লাগে না। বাবার মতন মায়ের মতন আপন কাউকে আর মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, আমি কল্পনাও করতে পারি নাই এমন ভাবে আব্বা নামাজ পড়ে মারা যাবে। এক ওয়াক্ত নামাজ আর কাজা নাই, যে কোরআন তেলাওয়াত করতে করতে আর দুরূদ শরীফ পড়তে পড়তে, কালিমা শরীফ পড়তে পড়তে সবাই মনে করছে ঘুমাইছে। একটু পরে আমার মা কয় তোর আব্বা আর দুনিয়াতে নাই। যুবকের দল, এভাবে আমার বাবা চলে গেছে, এমন ভাবে আমি একদিন চলে যাব। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়ায় যা করবেন তার হিসাব আপনাকে মরণের পরে দেওয়া লাগবে। কারণ মরণ নামক এই কঠিন থাবা থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আজরাইল, মালাকুল মউত আজরাইল এমন জোরে একটা থাবা মারবে। আমার নবী বলেন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার রূহটা বের করে নিয়ে যাবে। বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি মরণের দিনে রাইতে এবং 24 ঘন্টায় যেই ব্যক্তি 20 বার মরণের কথা খেয়াল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যদি ওই দিন মরণ দেয়, এই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক, কেউ মরণের কথা খেয়াল করতে জানি না। যে বেশি বেশি মরণের কথা খেয়াল করে সে তাকওয়াবান হয়, যে বেশি বেশি মরণের কথা খেয়াল করে সে নবীওয়ালা হয়। যেই ব্যক্তি ঘন ঘন বেশি বেশি মরণের চিন্তা করি, সেই ব্যক্তি আল্লাহর দিদার হয়। কেন হয় জানেননি? কারণ যে মরণের চিন্তা করবে তার ভিতরে একটা কাজ বিরাজ করে, আমি দুনিয়াতে চলছি, কালকে যদি মারা যাই, পরশুদিন যদি কালকে আমারে কবরে দেওয়া হয়, তাইলে কি হবে আমার কবরের জবাব সওয়ালের ব্যাপার, কি হবে আমার হাসরের ময়দানের হিসাব। এই জন্য যুবক, অনেক ছেলেরা বলে এখনো মুখের মধ্যে দাড়ি ওঠে নাই, নামাজ পড়ে কি করব। অনেকে বলে এখনো বিয়ে করি নাই, নামাজ পড়ার সময় হয় নাই। এ যুবক, না না না, এই রাস্তা দিয়ে অনেক হট মোটরসাইকেল রাস্তা দিয়ে ঘুরি, কুমিল্লা লালমাই থেকে এই বিশ্বরোড দিয়ে হাজীগঞ্জ মানুষে যায়। কিন্তু মনে রাখবেন, কেউ কখন কিভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বলতে পারে না। তোমার মরণটা কখন হবে, কিভাবে হবে, তুমি তো জানো না। এই জন্য যুবক আমার, সব সময় মরণের প্রস্তুতি নিয়ে আল্লাহর গোলামি করা লাগবে। সব সময় মরণের প্রস্তুতি নিয়ে আমাকে নবীর মহব্বতের প্রেমের মালা গলায় লাগাতে হবে। কারণ কি, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না। কারণ মরণের এই দুনিয়ার কত কিছুর চাবিকাঠি আল্লাহ তোমার হাতে দিল, কিন্তু মরণের কখন মরণ হবে সেই হিসাব পৃথিবীর কাউকে মন্ত্রণালয়কে দেয় নাই, একমাত্র আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এই কথাটাই প্রতি মাহফিলের মধ্যে আমি বলে থাকি। আমার মনে হয় আজকের মাহফিলে অনেক মহিলারাও আসতে পারে, মা বোনদেরকেও আমি বলে দিয়ে যাই, গো মা, ও মা, রঙের ঘোড়ার কত দৌড়াইবা, লাল বেনারসি শাড়ি পরে তুমি এক বাড়িতে আসছিলা গো মা। একবার তুমি খেয়াল করো, যখন তুমি মারা যাইবা, তোমার শরীরে সুকেজের লবরঙ্গের শাড়ি পরাইয়া তোমার বিদায় দিবে। বিদায় দিবি কি দিয়া জাননি? ওই সাদা কাফন, মুজাফফরগঞ্জের সাদা কাফন দিয়ে, লাকসামের সাদা কাফন দিয়ে তোমার বিদায় দিবে। আপনারা হয়তো জানেন না, আমার বাবা যখন মারা গেছে, ঘরের মধ্যে খাট আছে, তোষক আছে, সব আছে, স্মৃতি হিসাবে রাইখা দিয়েছে। আমি সব বাইরা ঘরের মানুষ একটা স্মৃতি রাখছে, আমি আর একটা স্মৃতি রাখছি। আমি যেই জায়গার মধ্যে বসি, ওই জায়গার ভিতরে একটা ডয়ার আছে, ওই টেবিলের ডয়ারের ভিতরে আমি আব্বার কাফনের কাপড়টা স্মৃতি হিসাবে রাখছি। যেই কাপড়টা দিয়া আব্বারে দাফন করাইছি, ওই কাপড়ে কিছু অতিরিক্ত হয়ে গেল, ওই কাপড়টা হাতের মধ্যে নিয়ে নিয়ে বুকের মধ্যে লাগাই, আর মনে মনে চিন্তা করি একটা কথা, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন,
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরই বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে, ঠিক কিনা বলো? আমার তোরই বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষে খাটে, কবি কখন করবে দাফন আমাকে সজন, লাগতে বন্ধ করো, কবি কখন করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই বাবার কাফন বুকে লাগাইয়া মনে মনে মিস করি বাবাকে কাপড়ের অংশ দিয়া কবরে ঢুকাইলাম, ওই কাপড়টা চোখে দেখি না, অবশিষ্ট কাপড়টা চোখে ভাসে, একদিন এই কাপড়টাই তো আমার শরীরের মধ্যে লেগে যাবে। ও যুবক, কবরে গেলে তোর বন্ধু বান্ধব আজকে তাহিরিকে দেখার জন্য কতগুলা মানুষ এসেছে, আবার কিছু মানুষ এসেছে ওয়াজ শোনার জন্য, আবার কিছু মানুষ এসেছে তাহিরি সাহেবের সমালোচনা ধরার জন্য। আমি বলবো যুবক, সমালোচনা কইরা তুমি কি করবা? আগে নিজেরে চিনো, নিজেরে চিনো, কারণ কোটি টাকা দিলেও আমার কবরে তুমি যাবে না, তোমার কবরে আমি যাব না, ওই কবরে কেউ যাবে না, আপন স্ত্রী যাবে না, আপন স্বামী যাবে না। এই কেমন নিষ্ঠুর পৃথিবী, কেউ কারু হবে না রে, কবরে যেমন কেউ যাবে না, হাসরের ময়দানেও তোমার সাথে কেউ আপন হবে না। ও যুবক, একটা নেম প্লেট হাতের মধ্যে আজকে নিয়ে নাও, এমনও হতে পারে আজকে পাশাপুরের মাহফিল কাহার জন্য শেষ মাহফিল হইয়া যাইতে পারে রে। ও যুবক, বুঝেছি তোমার মা বুঝি নাই, ও যুবক তোমার বাবা বুঝি নাই, একদিন দেখবা তুমি দুনিয়াতে নাই, তোমার ইমানের আমলের হিসাব তোমার কাছে। আমার নবী বলেন কবরে দেওয়ার পরে সবচাইতে ভয়ঙ্কর যে আযাবগুলো, এর মধ্যে একটা আযাব হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে, এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমারে চাপা মাইরা দিব গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে ঢুকে যাবে, আর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী, আপনার নবী বলেন কবরের মাটিটা যখন তারে চাপা মারবো, এই দুই পাশের মাটি তোরে এমন জোরে চাপা মারবো রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই পাশের মাটি এই এমন ভাবে তোমার চাপা মারবো, হাড্ডি গুলারে গুড়া বানায় ফেলবো। আমার নবী বলে এই চাপা দিলে তার মরণ হবে না। আমার নবী বলেন
মাটিটা চাপা দেওয়ার পরে তার জবান থেকে যে কান্নার আওয়াজটা হবে, এই চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষটার কান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে, রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। এই মুহূর্তে যদি আমি রাস্তার পাশে বিপদে পইরা যাই, বাসাপুরের মানুষ আমাকে উদ্ধার করার জন্য যাবে। আমি যদি রোড অ্যাক্সিডেন্টে মাথা ফাটাইয়া ফেলাই, তাইলে বাসাপুরের মানুষ আমার হসপিটালে নিয়ে যাবে। কিন্তু কবরের ভিতরে একটার পর একটা আযাব, এই পৃথিবীর কেউ তোমাকে সহযোগিতা করার জন্য যাবে না। আওয়াজ করে বলেন বাবা, ঠিক না বেঠি? তোমাকে কেউ সহযোগিতা করার জন্য যাবে না। কবরে তোমার দুনিয়াদারি কাজ হবে না, ওই কবরে তোমার টাকা কাজ হবে না, ওই কবরে তোমার পয়সা কাজ হবে না। ওই কবরে একমাত্র সম্বল তোমার ঈমান এবং নেক আমল। কথা বলেন ঠিক কিনা? তোমার ঈমান এবং তোমার নেক আমল কবরের ভিতরে আলো হয়ে যাবে। হঠাৎ করে কবরে তুমি দেখবা তোমার এক পাশ দিয়ে আলো আসছে। এবার তুমি বলবা, আলো ও নূর, তুমি কে? তুমি কি? কোথায় থেকে এসেছো? তুমি কি দুনিয়ার কোনো আলো? সে বলবে না। তাইলে তুমি কোথায় থেকে আমার কবরে এসেছো? এবার ওই আলো জবাব দিবে, আমি কেহ না, আমি হইলাম দুনিয়ার তোর 5 ওয়াক্ত নামাজ। এরপর আর একটা আলো আসবে, যুবক আর কথা বলিস না রে ভাই। মনে রাখবে, মনে রাখবা, মনে রাখবা, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আর একটা আলো ঢুকবে, জিজ্ঞাসা করবে, তুমি কে গো? কই তুমি আমারে চিনো না? আমি কইলাম ওই যে রাতে আরামের ঘুম হারাম কইরা আমার তেলাওয়াত করতাম, আমি কইলাম লাহৌহে মাহফুজের কোরআন শরীফ। তার মানে তুমি দুনিয়ায় যেই নেক আমলটা করবা, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে কবরে হাসরে দিয়ে দিবে। একটা চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। নেক আমল করলে তাই পাইবা, বদ আমল করলে তুমি তাই পাইবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এখনো সময় আছে, ধাক্কা ধাক্কি করিস না রে। যদি পারো 2টা চোখের পানি ছেড়ে দাও। আমার নবী বলেন, এই কবরের ভিতরে এমন একটা ফেরেশতা নামায়া দেওয়া হবে, যেই ফেরেশতার কান দিয়া শোনে না, যেই ফেরেশতার চোখ দিয়া দেখে না, তার কানে শুনে না, চোখে দেখে না। হাতের ভিতরে একটা হাতুড়ি দিয়া কবরের মধ্যে আগমন করবে। ওই হাতুড়ি দিয়া বেঈমানকে কবরের ভিতরে এমন ভাবে শাস্তি দিব, এমন ভাবে আঘাত করবে, তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এই যুবকের দল, এটা হলো বেঈমানের কবরের পরিস্থিতি। যার ঈমান নাই তার কবরের পরিস্থিতি হবে এমন ভয়ঙ্কর। আর যার ঈমান থাকবে, যার নেক আমল থাকবে, যার নেক আমল থাকবে, মারহাবা মারহাবা কোন মারহাবা, মারহাবা একটু জবান খুলে কোন মারহাবা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায়, সবাই বলেন না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায়। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে
বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে লাকসামবাসী বেতার পাহাড়। কথা কোন ঠিক কিনা? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি লাকসামবাসীর বেতার পাহাড়। মদিনাতে যাব আমি, হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি, হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুল যেতে ও না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না। আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই যুবক, আমি কবরে বেঈমানের শাস্তির কথা বলেছি, এবার আসো ইমানদারের কেমন সুখ। ইমানদার কেমন সুখ জানোনি? মুমিন হইয়া যদি কবরে যাইবা, আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা, জান্নাত থেকে নূরের গালিচা নিয়ে কবরে যা। ওই কবরের ভিতরে বিছানাটা বিছাইয়া দে, যেন ওই বিছানার ভিতরে সে ঘুমায়া যাইতে পারি। এই বিছানার ভিতরে এমন ঘুম ঘুমাইব, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। আর বেঈমানে কবরে ঘুম তো দূরের কথা, জাহান্নাম থেকে সুরং করে দেওয়া হবে। আল্লাহু আকবার! এই জাহান্নাম থেকে সুরং করে দেওয়া হবে, এমন ভাবে সুরং করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ তার নাচতে নাবুদ বানাইয়া ফেলবে। আর জাহান্নামী থেকে এমন আযাব দেওয়া হবে, ও যুবকের দল, কষ্ট কষ্ট, একদিন না দুই দিন লয়, কিয়ামত পর্যন্ত কষ্ট পাবে। এবার ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। যখন ইদাজুল জিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিনের নিচের বোঝাগুলা যখন উপরে উঠিয়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন জমিনের মানুষগুলা বলবে, কি হইল, কি হইল, কি হইল। শুধুমাত্র তাই নয়, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তুমি যে দুনিয়ার জমিনে যে পাহাড়গুলা দেখতেছো, এই পাহাড়গুলো তোলার মতন উড়ে উড়ে যাবে। এই দুনিয়ার পাহাড়গুলো যখন উড়ে উড়ে যাবে, এই পৃথিবীটা একেবারে টলমল টলমল শুরু করবে। কারণ তুমি যদি দেখতে চাও এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইলেন, গড়ের চাল আছে না নাই? ওই যে চাল আছে, চালের কাঠগুলা লাগাইতে গিয়ে উপরে স্ক্রুপ মারে কেন জানেননি? যেন বাতাসে চালটারে উড়াইয়া নিতে না পারে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ওই পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছেন। ওই পেরেক মারার কারণে পৃথিবী নড়াচড়া করতে পারে না। কিয়ামতের ঘন সময় এই পাহাড়গুলো আল্লাহ উঠাইয়া নিবেন, তখন পৃথিবীটা এইভাবে টলমল টলমল শুরু করবে। এ বন্ধুরে, কি অবস্থা হবে সেই সময়ের ভিতরে। এই জন্য যুবক ভাইয়েরা, নিচে যতগুলো মানুষ আছে সব উপর জিতে, নিচে আছে তেলের খনি, নিচেই আছে গ্যাসের খনি, নিচেই আছে কত কয়লার খনি, ওই নিচে স্বর্ণের খনি, সবগুলো উপরে উঠে যাবে। এরপর মানুষ স্বর্ণ ধরবে না, কারণ মানুষের জান বাঁচবে না। সারাটা পৃথিবী টলমল হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতন আকাশের দিকে উঠতে উঠতে শুরু করবে।
এইভাবে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে ও যুবকের দল। এইভাবে আমার আল্লাহ ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। যুবকের দল, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একেবারে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, তখন আমার আল্লাহর মর্জি মোতাবেক হাসরের ময়দান কায়েম হবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাথী, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই কথা বলিয়া সবাই এইভাবে সবাই আদমের কাছে যাইব হাসরের ময়দানে। আত্মবিঘাত কেউ ঘাটু পানিতে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ কলা পানিতে সাঁতার কাটবো। এই পানিগুলা কিন্তু দুনিয়ার নদীর পানির মতন নয়। এই পানিগুলো হবে দুনিয়ার আগুন যেমন গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে নিজের ঘামের পানি। এই পানিতে যার যার পাপের বোঝা লইয়া সাঁতরাইব, তোমার শরীরের গোশতগুলা খুলে খুলে পানিতে টুকরা হয়ে পড়ে যাবে। এই মাথার আধ বিঘাত করে সূর্যটা থাকবে, বাতের মার যেমন করে টগবগ টগবগায়া পড়ি, এমন ভাবে তোর মাথার মগজগুলি খুলে উইরা যাইব। ও এমপি সাহেব, ও মন্ত্রী সাহেব, ও বক্তা সাহেব, হাসরের ময়দানে যদি ঈমান না নিয়ে উঠেন, বেঈমানের টিকিট নিয়ে যদি হাসরের ময়দানে উঠি, এক তো কবরে শাস্তি পাবো, 2 নম্বর হাসরের ময়দানে উপায় থাকবে না। আমরা তখন আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ আজকের দিনটা কোন দিন? আল্লাহ বলবি আজকের দিনটা হাসরের দিন, আজকে পাপ পুণ্যের হিসাব হবে। আল্লাহ 2টা রং ধারণ করবে, একটা হলো রহমান, একটা হলো রহিম, আরেকটা হলো কাহার। আমার আল্লাহ কঠিন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায়, হাসরের ময়দান কায়েম করবেন। যুবকের দল, সব মানুষ নফসি নফসি বলে কাঁদবে, আমি বাঁচাও আমারে, বাঁচাও আমারে, বাঁচাও। বন্ধু যতদিন দুনিয়াতে আছে ততদিন আর কাজ হবে না। বন্ধু তোমার কাছে আসবে না, তোমার স্ত্রী কাজ হবে না। সবার মুখের ভিতরে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবে, কিন্তু কেউ কাউকে উপকার করতে পারবে না। যার যার বাঁচার জন্য সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। এ বন্ধু, আপনি হাসরের ময়দানে যদি আমল নামা খারাপ হয়, ঈমান যদি আমার ঘাটতি থাকে, আমার শাস্তি পাওয়া লাগবে। এবার আল্লাহরে আমরা ডাক দিয়ে বলবো, আল্লাহ আজকের দিনটা কোন দিন? আল্লাহ বলবেন, আজকের দিনটার জন্য আমি তোমাদেরকে বানাইলাম। আজকে 2টা কন্ডিশনে হাসরের ময়দানে কাজ হবে। একটা হলো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করেছো তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে, আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করছো তার প্রতিফল দেওয়া হবে। যুবকের দল, তুমি মনে করেছো দুনিয়ার ভিতরে ইমার্জেন্সি ব্যালেন্স আইনা তুমি 30 টাকা ব্যবহার করার আগেই তুমি মারা গেছো। তুমি মনে করতেছো ফ্লেক্সি করলাম 30 টাকা বা 50 টাকা ফ্লেক্সি করলাম, আমি 20 টাকা ইউজ করলাম, 30 টাকা বাকি আছে। ওই মুহূর্তে তুমি মারা গেছো, ইমার্জেন্সি ব্যালেন্স আনছো অফিস থেকে, তুমি তো ঋণ দেও নাই। মনে রাখবা, এটার জন্য তুমি ঋণ হিসাবে হাসরের ময়দানে উঠবে। যেখান থেকে তুমি হাওলাত দিবা ওটা পরিশোধ করার আগ পর্যন্ত আমার আপনার দায়বদ্ধতা আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? এই জন্য যুবক অনুরোধ
অনুরোধ, এবার হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবি। এবার আমরা সবাই আদম নবীর কাছে চলে যাব, যাইয়া ডাক দিয়ে বলবো, ও আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। আল্লাহ আমারে বলছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহ আমারে বলছিল, হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তবে খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছের নিকটবর্তী হইও না। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান আমাদের দুইজনকে পদস্খলন করলো। এই জন্য আমি আর আল্লাহর কাছে অপরাধী হয়ে গেছি। যদিও আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, আজকে যদি আল্লাহ আমাকে সেই দিনের জন্য ধরে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য আমি পারবো না। তোমরা বরং সামনে চলে যাও, সামনে যাইয়া দেখবে হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। নূহ আলাইহিস সালামকে বলবো, ও নূহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। আমার আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছে, 3টা সন্তান আমার কথা মানছে, আর একটা সন্তান আমার কথা মানে নাই। আল্লাহ যদি বলে, নূহ, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। এ পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত খাইলি, মাওলা কিয়ামত খাইলি। ওরে জোর তোফানে নূহ নবী, জোর তোফানে এই কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে তুই। এই হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও উম্মতের দল, আমি পারবো না। আল্লাহ আমাকে 4টা সন্তান দিয়েছে, হামশাম, ইয়াফসিনি, কেনান নামের যেই ছেলেটা আমার কথা মানে না। আল্লাহ যদি ডাক দিয়ে কই, নূহুরি, উম্মতরে কি বুঝাইবি? তোর সন্তানই তো মালাইনে আনতে পারস নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ইব্রাহিম নবী কই আমি পারবো না, মুসা কালিমুল্লাহ কই আমি পারবো না, ঈসা রুহুল্লাহ কই আমি পারবো না, কোন নবী কই আমি পারবো না। সবার জবানের ভিতরে শুধু নাফসি আর নাফসি, সবার জবানের ভিতরেই শুধু নাফসি আর নাফসি। মনোযোগ দিয়া শুনুন। আরে বাবা, এমপির দোহাই, মন্ত্রীর দোহাই, বক্তার দোহাই চলবে না, কের দোহাই চলবে না। সব নবীরাই নিজে বলবে নাফসি নাফসি, সবার উম্মত তো নাফসি নাফসি। ঈসা রুহুল্লাহ কয়, সব নবী তো তোমাদেরকে ট্রান্সফার করছে, তবে আমি যদিও পারবো না। কেন? কয়, আল্লাহ আমারে পিতা ছাড়া জন্ম দিছে, অনেকে আমাকে আল্লাহর বেটা বইলা গালি দিছে। আল্লাহ যদি আজকে কয়, তোরে আমার বেটা বইলা গালি দিছে, তুই কি করছ? তাহলে আমি কি জবাব দিব? আমি পারবো না। তবে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাইয়া দিতে পারি। ওই যে রাস্তা, সুবহানাল্লাহ। আওয়াজ কালকে কোন বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা কয় নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই বিলে ঠেলাঠেলি। সোফর দাঁত ফলানো লাগে না। আরে কয় কি রোহিঙ্গারি, কয় কি, সে বলে কি? হ্যাঁ, এগুলো তো এজিদের প্রোটেকশন, এগুলো তো নজদের প্রোটেকশন, ঠিক কি না বলা? আমি পারবো না, তবে একটা রাস্তা দেখাইতে পারি। ওই সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদ লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঈসা রুহুল্লাহ বলেন, আমি পারবো না। সব নবী তোমাদেরকে এর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে পাঠিয়েছে, আমি যদিও পারবো না, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিই। ওই যে মাকামে মাহমুদ, ওই জায়গায় তোমরা চলে যাও, সকল মানুষ ওখানে দৌড় দিয়ে চলে যাবে। যেই ময়দানে সকল নবী নাফসি নাফসি বলে কান্দেন, ওখানে গিয়ে দেখবেন আমার নবী উম্মতে
আল্লাহু আকবার বলেন। কেন সুন্নিরা নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন আল্লাহ লতিফি সাহেব নবী নবী করে? কেন রবিউল্লাহ আলী নবী নবী করে? কেন মীর সাহেব নবী নবী করে? একটাই কারণ, এই পৃথিবীর কোনো বান্ধব কাজে আসবে না, একমাত্র আমার নবী হাসরের ময়দানে আমাদের উকিল হয়ে হাকিমের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবে। আল্লাহু আকবার বলুন। আমি এই জায়গাতে স্থির থাকতে পারি না। সুন্নাত মান কদার সালনা কাবলাত আমি রুসিনা ওয়ালা তাজদিলি সুন্নাতিনা তাহবিলা আকিমি সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া জি আল্লাহুম্মা রাব্ব হাযি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ কি বুঝোস বেটা? মাকামে মাহমুদ হলো আমার নবীর সিংহাসন, যাকে আল্লাহ যেই নবীকে দান করেছেন। ব্যাপারটা বুঝো, কি বলতে চাই বুঝো। সব নবীরে গিয়ে দেখবেন, সব নবীর উম্মত দেখবেন, আমার নবীর উম্মত গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, সব নবীর কাছে গিয়েছি, কেউ আমাদের দিকে তাকায় নাই, আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন। কিন্তু আমার নবী মাথা মুবারকটা উপরে তুলবে না, কারণ আল্লাহ তখন কাহ্হার, আল্লাহকে সহজ, আল্লাহ কখন সহজ হবে, কখন রহমান হবে, কখন রহিম হবে। আল্লাহ তো কোরআনে কখনো নবীকে ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই, এক জায়গায় ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া ইয়াসিন, তোহা, হামিম, এভাবে রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, কিন্তু ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই। রাসূল যখন সেজদায় পড়ে থাকবে, আমরা গিয়ে বলবো রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আজকে সেই উম্মত বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আপনি মাথা মুবারক তুলেন না কেন? আমার রাসূলের হাকিকত কেউ বুঝে না। রাসূলকে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। শুনো, রাসূল সেজদায় পড়ে থাকবেন, শেষ পর্যন্ত রাসূল উম্মতের কথায় যখন মাথা মুবারক তুলে না, তখন আল্লাহ তো কয় বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এ বন্ধু আপনারা দিদি 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 এমন দাওয়াত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপর আমি হাসরের মাঠ কেন সাজাইছি? একমাত্র আপনার শান আমার কাছে কত মহান, এটা প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, একবার ডাক দিব ইয়া মুহাম্মদ। কিতাবের নাম বুখারী শরীফ। এই মৌলভী, এই ওহাবি, কিতাব নিয়ে সামনে আয়, সামনে বসো। সিন্নি খাইলে কার দ্বারা? সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা সিল্লা না। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। হে বন্ধু আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, ওয়াসফা তুসাফা, আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি তাই কবুল করব। আল্লাহু আকবার, জোরে বলুন। কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আল্লাহ কয় বন্ধু কি চাও? চাও না দিমু। নবী কয় কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবে তোমরা নূর নবীজির শানগাট্টিরা। হাত তুলে বলো ঠিক কিনা বলো।
জামাত তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কয় কি কয় নবী বলে জান লইয়া ঠেলাটিলি বলে কিসে? সে কোন জায়গার ট্যাবলেট খাইছে? এ নজদির ট্যাবলেট খাইছে। এ মাথা নষ্ট হয়ে গেছে। আমরা গুনাহগার, নবী ছাড়া আমরার কোনো উপায়। অহন তোমরা যদি নবী সাবাত না মানো তোমরা যাও ব্যস্ত, আমরা নবী সাবাত মানি, দুজকে গেলে যাবো। আমরা মানি, মানছি, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব আল্লাহু আকবার জোরে কোন। আপনারা মনে একটু রাগ করতেছেন মনে হইতেছে। এই জায়গাটা আমি ঠান্ডা মাথায় কথা বলতে পারি না। কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া, হাদিসটার শেষ দিকে লেখা আছে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হে বন্ধু, মাথা মুবারক তুলুন, যা চান তা দিব, যা সুপারিশ করবেন আমি কবুল করব। তো সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। নারে তাকবীর, এই শোনো, আমি কি এতক্ষণ গান কইছি? নবীর শান গাইছি? কত 20,000 বলছিলেন। আব্দুল কাদের যিনি বলছিলেন 20,000 টাকা দিবেন, এই 20,000 টাকা উনি নগদ দিয়ে দিলেন। ও নবী যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। কে কি বলবে সেটা দেখার সময়। তা আমার নবী সুপারিশ করবেন, দলিল পাইছেননি? আরেকটা দলিল দিতামনি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যারা আমি রাসূলকে ভালোবাসে কিন্তু বিভিন্ন সময় কবিরা গুনাহ কইরা ফলাইছে, আল্লাহর আদালতে সে আসামি হয়ে গেছে, আমি রাসূল তাকে আমার প্রতি মহব্বতের কারণে ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য পর্যন্ত আমি রাসূল সুপারিশ করব। আরেকটা দলিল দিতামনি, আরেকটা দলিল চলবনি। কলেন নবী, পৃষ্ঠার নাম কইতাম না, কইলে কই যাবে, কইলে কষ্ট করে বাইর করে যা, বহুত কষ্ট করে পড়ছি। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াস কলা কলা আইন দিমু, আবার সুলাইয়া খাওয়াই দিমু, মা গো মা। হ্যাঁ, পৃষ্ঠার নাম কইতাম না, কিতাবের নাম কইতাম না, কইতে বাইর করে যাও, বহস করলে বাইর করুম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। হাসরের মাঠে নবীগণ সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে, শহীদগণ পর্যন্ত সুপারিশ করবে, আর মৌলবীরা সুপারিশ খুঁজেই পায় না। আবার আল্লাহর হাবিব বলেছেন, আমার মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ বলে খুঁজা ভাই না, কয় মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতো না। আর আমরা তো এটা মানি। ওই
আল্লাহর অনুমতিতে সব হবে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজে কথা বলে না, আল্লাহর হুকুম ছাড়া রাসূল সুপারিশ করবেন, আল্লাহর অনুমতি ক্রমে করবেন। কিন্তু কথা হলো আল্লাহর হাবিব হাসর মাঠে সুপারিশ করবেন, এটাই চূড়ান্ত। বন্ধুর দরবারে বন্ধু থাকবেন, মাথা নত করে থাকবেন না। রাসূলের শান মানকে আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক বুলন্দ করে দিয়েছেন। প্রমাণ হবে একটি ময়দান, যেই ময়দান হাসরের ময়দান। আর কি কইতাম কোন, আমি ছোট্ট মানুষ, বয়স তো বেশি না, কিন্তু কইতাম গেলে বিভিন্ন অঙ্গি ভঙ্গি উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। কিন্তু মনটা তো মানে না, বয়স যদি একটু বাড়িও তৈলে আস্তে আস্তে কমু। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। এটা হইলো আরো পরে হায়াতে বাঁচতে ওই সময়। আর ওহনকে আমি এমনি কইতারুম, এটা অভ্যাস হয়ে গেছে গা। এরপরে দলিল সত্য, তুই যদি না মানস তুই নজদির দালাল। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে। ইয়া নবী সালাম